আসসালামু আলাইকুম। প্রকাশ একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহমান। আজ তোমাদের সাথে সমাধান করবো এসএসসি সাধারণ গণিতের সূচক আকারের অধ্যায়, যেটা আছে 4.1। এই 4.1-এর প্রথম পর্বে আমরা আলোচনা করেছি 1 থেকে 7 পর্যন্ত। আজকে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করতেছি 8 থেকে 15 পর্যন্ত। চলো 8 নাম্বারটা দেখা যাক। 8 দেওয়া আছে 3m+1 m+1, আর নিচে আছে 3m into m-1 ভাগ উপরে আছে 9m+1 আর নিচে আছে 3m-1 into m+1। তাহলে উপরের যে অংশটুকু আছে আমরা লিখে দিতে পারি 3m+1 আর নিচে আছে কি 3m গুণ করলে কি m² মাইনাস m দা 1 কে গুণ করো m ভাগ 9 কে আমরা বর্গমূল করলে কি হচ্ছে 3 তার উপরে স্কয়ার, উপরে আছে কি m+1 আর এখানে 3 দিলাম। দেখো a plus b into a minus b, এই দুইটা পাওয়ার তো গুণ অবস্থায় আছে। যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে আমাদের কি করতে হবে, আমরা সূত্র ফেলা লিখতে পারি। দেখো a plus b into a minus b, তাহলে আমরা কি করব m+1 into কি m-1 এই সূত্র লিখব এর সাথে। তারপর আমরা পরে লাইনে করে এটার সমাধান করতেছি। দেখো এখানে আমরা কি করতে পারি, এটার দেখো এটার যে ভিত্তি আর এটার ভিত্তি একই, আর পাওয়ার যেহেতু ভাগ অবস্থায় আছে পাওয়ারটা কি করে দেবো, বিয়োগ করে দেবো 3, তার উপরে লিখলাম m+1। এখন যদি বিয়োগ করতে হবে তাহলে আমরা মাইনাস m² মাইনাস m লিখব। এখানে আছে কি ভাগ। এখানে যদি আমরা একই রকম ভাবে 3 2 দ্বারা m কে গুণ করি তাহলে হচ্ছে কি 2m প্লাস আমাদের প্লাস 2 দ্বারা 1 কে গুণ করে 2 একে 2, আর নিচের অংশটুকু জন্য আমরা লিখতে পারি a প্লাস b মাইনাস b। এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য করতে পারি যে a² মাইনাস b²। তাহলে এটা নিচেটা কি অংশ হবে মাইনাস দিয়ে এই a² মাইনাস b তারপর স্কয়ার। দেখো অনের উপর স্কয়ার দিলে যায় না দিলে যায়। আবার একটু খেয়াল করো উপরের যে অংশটুকু আছে উপরের অংশটুকু দিলাম কি 3, 2 দ্বারা m কে বিক্রম 2m প্লাস 2 কে 2। এখন নিচের অংশটুকু আমরা কি করতে পারি, যেটা ভাগ অবস্থায় আছে বিয়োগ হয়ে যাবে, দিলাম বিয়োগ। এখন ভিতরে কি ছিল a প্লাস b into a মাইনাস b, তাহলে কি a² মাইনাস b²। অনের উপর স্কয়ার দিলে যায় না দিলে যায়। এখন এই অংশটুকু সমাধান করব 3 এই m+1 মাইনাসে প্লাসে মাইনাস m² মাইনাসে মাইনাসে প্লাস m, আর এখানে কি আছে দেখো ভাগ 3 2m প্লাস 2 মাইনাসে প্লাসে মাইনাস m² মাইনাসে মাইনাসে প্লাস 1। তারপর দেখো এখানে কি আছে 3 m আর m 2m প্লাস 1 মাইনাস m², আর এটা থেকে দেখো ভাগ থাকলে কি যাবে এই অংশটুকু পুরোটা মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 3 মাইনাসে প্লাসে মাইনাস 2m মাইনাসে প্লাসে মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস m² আর মাইনাসে প্লাসে মাইনাস 1। একটু খেয়াল করে এখন কি থাকে 3 2m প্লাসে 2m মাইনাসে m² মাইনাসে m² প্লাসে, তারপর দেখো প্লাস 1 আর এই পাশে আছে দেখো মাইনাস 1। তাহলে এই দুটো কি কাটাকাটি যাচ্ছে, তাহলে এই মাইনাস 1, তাহলে বাকি থাকে কি 3 এই মাইনাস 2। আমরা এটা কি করতে পারি, দেখো মাইনাসের জন্য উপরে 1 আর 3 এর উপরে স্কয়ার মানে কি 3 এর উপরে স্কয়ার। এটা যদি দেয়া করি তাহলে হচ্ছে কি উপরে 1 3 3 9। দেখো এটা এই সূত্রটা কোথায় বসিয়ে দিই, টু দি পাওয়ার মাইনাস m। এটা যদি পর মাইনাস m থাকলে মাইনাসের লেখা হচ্ছে 1 আর বাকি যে অংশটুকু আছে নিচে চলে আসছে। ঠিক আছে, আমরা দেখো মাইনাসের জন্য দিলাম 1, বাকি যে অংশটুকু আছে নিচে চলে গেল। 1 এর জায়গায় 1 থাকলে 3 এর উপরে স্কয়ার মানে 3 3 9। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপর আমরা শুরু করলাম। দেখো
9 নাম্বারটা। নয় নাম্বারে দেখো দুটো অংশ প্রমাণ করতে বলছে তোমাকে এটা থেকে এটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে, নয় নাম্বার লেফট হ্যান্ড সাইডে আছে 4n minus 1 by 2n minus 1, এটা কি লেফট হ্যান্ড সাইডে আছে। তাহলে আমাদের এটা কি করতে পারি, 4 কে 4 এর বর্গমূলের 2 টু দি পাওয়ার স্কয়ার বা 2 স্কয়ার, আর তার উপরে আছে কি n minus 1, আর নিচে আছে 2 টু দি পাওয়ার n minus 1। তাহলে এই অংশটুকু খেয়াল করো, 2 টু দি পাওয়ার দেখো এই 2 এর উপরে n তার উপরে স্কয়ার দেওয়া যায়, একই রকম ভাবে 2 টু দি পাওয়ার স্কয়ার তার উপরে n দেওয়া কি একই বিষয় না। এটা খেয়াল করো, এই 2টাকে নিয়ে যাচ্ছে উপরে আর nটাকে ভিতর দিয়ে দিচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার n তার উপরে স্কয়ার মাইনাস 1 এর উপরে আমরা স্কয়ার দিতে পারি, আর নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এবার দেখো এটা কেন করলাম, এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেছে, কিন্তু n যদি উপরে যেত তাহলে এই সূত্রটা ফেলতে পারবো, মানে ফলাইতে পারতাম এটার মধ্যে। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি হবে, a প্লাস b ইনটু a মাইনাস b, আর নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এটা কি শেষ, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 যা আছে কি রাইট হ্যান্ড সাইড। আশা করি অবশ্যই বুঝতে পারছি। তারপর আমরা একটু মুছে নিচ্ছি। দেখি আমরা 10 নম্বরে কি দেওয়া আছে। দেখো 10 নম্বর left hand side, left hand side মানে কি দেওয়া আছে, 2 টু দি পাওয়ার 2p plus 1 into 3 to the power 2p plus q, আবার 5 to the power p plus q into 6 to the power p, আর নিচে আছে 3 to the power p minus 2 into 6 to the power 2p plus 2 into 10 to the power p আর 15 q। আবার দেখি 2 to the power 2p plus 1 into 3 2p plus q into 5 p plus q আর 6p, তারপরে 3p minus 2 into 6 2p plus 2 10p এবং 15q। ঠিক আছে, এখন আমরা সমাধান করার চেষ্টা করি। দেখুন এখানে 2 এর উপরে 2p আছে, এটা যেটা প্লাস আছে তাহলে আমরা গুণ করে দিতে পারি, তাহলে 2 এর উপরে এই 2p into 2 এর উপরে 1 দিয়ে দিতে পারি আমরা, কারণ যখন ভিত্তি একই থাকে তখন পাওয়ারগুলো কি হয় যোগ হয়, মানে পাওয়ারগুলো যোগ হচ্ছে মানে কি এখন ভিত্তিটি আলাদা আলাদা থাকবে তাহলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। একই রকম ভাবে এখানে দেখো 3 এর উপরে 2p into 3 এর উপরে q, 5 এর উপরে p into 5 এর উপরে q, পাশাপাশি সিস্টেমটা কিভাবে বানাতে পারি 2 into 3 তার উপরে p, আর এখানে কি করতে পারি 3 এর উপরে p into 3 এর উপরে -2, দেখো -2 যখন 2 দিয়ে দিলাম যেটা ভিত্তির জন্য একটা ভিত্তি নিলাম 3, এখন p এর মধ্যে p প্লাস দিলাম, প্লাসে মাইনাসে মাইনাসে এখানে, এটা কি বুঝতে পারছো। দেখো 3 এর উপরে p দিলাম ইনটু 3 এর উপরে -2 দিলাম,
তাহলে তুমি দেখো যে মানে কোনো পরিবর্তন হয় না, কিন্তু দুটো ব্যক্তির জন্য একটা ব্যক্তি 3, এখন p প্লাস মাইনাস 22, এবার প্লাস এ মাইনাস করে মাল্টিপ্লাই করে কিন্তু মাইনাস 2, আশা করি বুঝতে পারছো, ইনটু 16 2 ইনটু 3, তারপরে 2p প্লাস 2, এবার 5 কে এটা 10 কে 5 ইনটু 2, তারপরে p 3 ইনটু 15, তারপরে q। এখন দেখো উপরে কি আছে, 2 টু দি পাওয়ার 2p ইনটু 2 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2p ইনটু 3 টু দি পাওয়ার q, 5 টু দি পাওয়ার p ইনটু 5 টু দি পাওয়ার q, ইনটু দেখো 2 এর উপরে p ইনটু 3 এর উপরে p, এটা ভেঙে দিলাম। আর এখানে আছে কি 3 টু দি পাওয়ার p ইনটু 3 টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু 2 এর উপরে 2p ইনটু 3 এর উপরে, আচ্ছা দেখো 2 এর উপরে 2p, আবার 2 এর উপরে কি আছে 2 ইনটু 3 এর উপরে 2p ইনটু 3 এর উপরে কি আছে 2 ইনটু 5 এর উপরে আছে p, তার উপরে আবার 2 এর উপরে কি আছে p ইনটু 3 এর উপরে q, 5 এর উপরে q। আসলে বুঝতে পারছো, দেখো এই p টা তো দুটোর উপরে আছে, এটাকে ভেঙে দিলাম, কিউটাও দুটোর উপরে আছে, দুটোর উপরে ভেঙে দিলাম, তারপর একটু দেখো এখন এখানে 2 এর উপর আছে 2p, আচ্ছা সংখ্যাগুলো একসাথে নিয়ে যাবে 2 টু দি পাওয়ার 1, আর 2 টু দি পাওয়ার 2p আছে, আবার 2 টু দি পাওয়ার p আছে, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 3p। এবার তারপর দেখো 3 এর উপরে 2p আছে, 3 এর উপরে p আছে, তাহলে 3 এর উপরে কি হবে 2p আর p 3p। এবার আবার দেখো 3 এর উপরে q আছে আর 3 এর উপরে q নাই, তাহলে 3 এর উপরে q, 5 এর উপরে p ইনটু 5 এর উপরে q। একইরকম ভাবে এখানে সংখ্যা কোনটা আছে, সংখ্যা আছে এই 2 এর উপরে 2p নিয়ে আসলাম, 2 এর উপরে সরি 2 এর উপরে স্কয়ার। এখন তুমি দেখো এই 2 এর উপরে এখানে আছে 2p, আবার তারপর দেখো 2 এর উপরে p, তাহলে উপরে কি 2 এর উপরে 3p, আবার এখানে দেখো 3 এর উপরে -2 আর 3 এর উপরে +2, তাহলে এই অংশটুকু আর এই অংশ কি কাটা চলে যাবে। কারণটা তুমি দেখো দুটো 3 এর জন্য একটা 3 নিয়ে -2 আর +2, তখন কি হয়ে যেত কাটা হয়ে যেত। আর এখন তুমি দেখো আরেকটা বাকি আছে কি 2 গেল, এবার 3 দেখো 3 এর উপরে p 3 এর উপরে 2p, তাহলে 3 এর উপরে কি হলো 3p। এবার দেখো এই যে 3 এর উপরে q আছে, যাও 3 এর উপরে q, তারপর আছে দেখো এই যে 5 এর উপরে p, তারপর আছে 5 এর উপরে q। এখন শুধু দেখো তোমার এই অংশটুকু, মানে তুমি যদি এই অংশটুকু ধরো তাহলে এই পুরো অংশটুকু কি মিল হয়ে গেছে, মানে কাটা হয়ে গেছে, তাহলে এখানে কি থাকে 2 এর উপরে 1 আর 2 এর উপরে স্কয়ার। আর এটাকে যদি পরবর্তীতে যাই তাহলে হচ্ছে কি আমরা একটু এই পাশে করলাম, এই অংশটুকু করে দিচ্ছি 2 এর উপরে স্কয়ার মানে 2 একে 2, 2 এর উপরে স্কয়ার মানে কত হলো 4, 2 একে 2, 2 2 গুণে 4, তাহলে এই হলো হাফ, এটা হলো কি রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো, না বুঝলে একটু আবার পিছনে থেকে ব্যাক করে তারপর একটু দেখে নেব। তারপর চলে গেলাম আমরা 11 নম্বর। এগারো নম্বরে আছে লেফট হ্যান্ড সাইড a to the power l by a to the power m, তার উপরে আছে n into a to the power m by a to the power n, তার উপরে পাওয়ার হলো l into a to the power n by a to the power l, তার উপরে আছে কি m। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আছে। এবার আমরা কি করতে পারি, দেখো ভিত্তি একই আছে ভিতরে, দেখলে ভিতরে দেখো ভিত্তি একই আছে, পাওয়ারটা কি অবস্থায় আছে ভাগ অবস্থা আছে,
ভিত্তি যদি একই থাকে, পাওয়ারটা যদি ভাগ অবস্থায় থাকে, তাহলে আমাদের কি করতে হবে, পাওয়ারটার মধ্যে কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। ভিত্তি যদি একই থাকে, পাওয়ারটা যদি কি থাকে, ভাগ থাকে, তাহলে কি হবে, পাওয়ারটার মধ্যে কি হবে, মাইনাস করে দেবো। তাহলে আমরা এল মাইনাস এম, তার উপরে আছে কি এম, ইন্টু আবার এম মাইনাস এম, তার উপরে আছে এল, ইন্টু এন মাইনাস এল, তার উপরে আছে এম। এবার দেখো এটার সাথে এই পাওয়ার কি অবস্থায় থাকে, গুণ অবস্থায় থাকে। তাহলে এ দিলাম এম, দেখেন এটা সিরিয়াল রেখা করে এ বি সি ছিলেন, এল পরে কি এম, তারপর এন, এইটা মেনশন করার চেষ্টা করি। এল দিয়ে এম কে গুণ করি, তাহলে কি হলো এল এম মাইনাস, তারপর হলো কি এম এন, ইনটু এ দিয়ে গুণ করলাম, এই এর ভিতরে রেখে তারপর সেটি এম দিয়ে গুণ করলাম, তাহলে কি হবে এবার এল এম ইনটু তারপর মাইনাস, তারপর হলো কি এল এন ইনটু এ দিয়ে গুণ করতেছে। আবার দেখেন এবার হলো কি এম এন মাইনাস, এখানে হচ্ছে কি এই এল এন। তাহলে এখন যদি আমরা এ দিই, তাহলে কি হচ্ছে, দেখো যে এই সবগুলো পাওয়ারগুলো কি আছে, গুণ অবস্থায় আছে, মানে ভিতরে গুণ অবস্থায় আছে, পাওয়ারগুলো কি হচ্ছে তখন আমাদের যোগ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে এই এল এন মাইনাস এম এন প্লাস এল এম মাইনাস এল এন প্লাস এম এন মাইনাস এল এম। তাহলে এখন যদি কাটাকাটি করি, তাহলে দেখো এল এন কে প্লাস এ, এটা হলো কি মাইনাস এর কাটা, এম এন মাইনাস এম এন প্লাস এর কাটা, এল এম প্লাস এল এম মাইনাস এর কাটা। এটা আমি সরাসরি না কাটাটাই উত্তম। না কেটে যদি আমরা যদি মানে শুধু মানে তোমাদেরকে বোঝানোর জন্য কেটে দিচ্ছি, কিন্তু না কাটাটাই কি উত্তম। এটা যদি পাওয়ার এখন কি কোনো কিছু মান আছে, কোনো কিছু মান নাই, তাহলে হচ্ছে কি জিরো। এটা যদি পাওয়ার জিরো মান হলো কত, ওয়ান। তাহলে আমাদের কি করতে বলছে, রাইট হ্যান্ড সাইড ওয়ানে বের করতে হবে, বাস উত্তরটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। চলে যাচ্ছে 12 নম্বর। বারো নম্বর। বারো নম্বরটা দেখো, লেফট সাইড কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আছে a টু দি পাওয়ার p প্লাস q বাই a টু দি পাওয়ার 2r গুণ a টু দি পাওয়ার q প্লাস r বাই a টু দি পাওয়ার 2p গুণ a টু দি পাওয়ার r প্লাস p বাই a টু দি পাওয়ার 2q। p প্লাস q প্লাস r প্লাস p আর 2r 2p 2q। ঠিক আছে, এখন দেখো তারপরে একটু আগাচ্ছি। যেহেতু এখানে দেখো ভাগ অবস্থায় আছে, ভিত্তি একই, ভাগ অবস্থায় আছে, পাওয়ার গুলো হয়ে যাবে b হয়ে যাবে। তাহলে a p প্লাস q মাইনাস 2r। দেখো নিচেটা কি করলাম, মাইনাস করে দিলাম। একই রকম ভাবে a এই যে q প্লাস r মাইনাস 2, বুঝতে পারছো? দেখো q প্লাস r তো উপরে লিখলাম, মাইনাস দিয়ে নিচে লিখে দিলাম 2p ইনটু a টু দি পাওয়ার r প্লাস p মাইনাস 2q। তারপর দেখো এই যেহেতু সবগুলো গুণ অবস্থায় আছে, ভিত্তিগুলো সবগুলো ভিত্তির জন্য একটা ভিত্তি নিলাম, তারপর পাওয়ার গুলো মানে কি দিয়ে দেবো, শুধু যোগ দিয়ে দেবো। তাহলে p প্লাস q মাইনাস 2r প্লাস q প্লাস r মাইনাস 2p প্লাস r প্লাস p মাইনাস 2q। এবার দেখো ইচ্ছা করে তুমি কেটে দিতে পারো, না কেটে দিয়ে কি এখন দিতে পারে। দেখো p প্লাসের এই দেখো, তারপরে সে p প্লাসের তাহলে কি হলো
এই 2p প্লাস কিউ প্লাসের 2q প্লাস আর প্লাসের তাহলে কি 2r, বাকি আছে কি মাইনাস 2r মাইনাস 2p মাইনাস 2q। তাহলে এখানে দেখো 2p প্লাসের 2p মাইনাসের 2q প্লাসের 2q মাইনাসের আর 2r প্লাসের 2r মাইনাসের। তাহলে কি থাকে a টু দি পাওয়ার, এখানে কি কিছু থাকে না, a টু দি পাওয়ার 0 আর a টু দি পাওয়ার 0 এর মান হলো কত 1, a টু দি পাওয়ার 0 এর মান হলো কত 1। এটাই কি রাখেন সেট। না বুঝতে পারলে তোমরা আবার একটু পিছন থেকে ব্যাক করে আবার দেখো, তাহলে আর বুঝে ফেলবে। 13 নম্বরটা দেখো। তেরো নম্বরে আছে x টু দি পাওয়ার a বাই 1 বাই ab। আচ্ছা x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, তারপর আছে 1 বাই ab ইনটু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c, তারপর আছে কি 1 বাই bc ইনটু x টু দি পাওয়ার, তারপর আছে c বাই x টু দি পাওয়ার a, তারপরে আছে 1 বাই ca। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা কি কোথায় আছে লেফট হ্যান্ড সাইড। তাহলে এখন কি হচ্ছে দেখো, যেহেতু আবার একরকম ভাবে পাও দিক দিয়ে কি আছে ভাগ অবস্থা আছে, তাহলে পাওটা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। তাহলে x a মাইনাস b, তারপর আছে কি 1 বাই a ইনটু আবার x b মাইনাস c, তারপর হলো কি 1 বাই bc ইনটু x c মাইনাস a ইনটু তারপর আছে 1 বাই ca। এখন দেখো x এই a মাইনাস b দ্বারা অন্তর্গুণ করো, a মাইনাস b দ্বারা অন্তর্গুণ করলে হবে কি a মাইনাস b বাই ab, তারপর এই x b মাইনাস c বাই bc x c মাইনাস a বাই ca। দেখো যে এটাতে এটাকে গুণ করলে a মাইনাস b চলে গেল, পরে b মাইনাস c টা গুণ করলে b মাইনাস c গেল উপরে, c মাইনাস a টা গুণ করলে c মাইনাস c গেল কি উপরে। যেহেতু এখন তুমি দেখো যে সবগুলোর ভিত্তি কি একই, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাহলে ভিত্তি এক পাওয়ার যোগ, তাহলে a মাইনাস b বাই ab প্লাস b মাইনাস c বাই bc প্লাস c মাইনাস a বাই ca। তারপর দেখো x এই সবগুলো মধ্যে কি যেটা যোগ আসে এবারে কি লসাগু করলে কি হচ্ছে a b c। দেখো এখান থেকে আসছে a b, এখান থেকে b তো চলে আসছে, বাকি আছে কি c, এখান থেকে c a আগে চলে আসছে, এবার লসাগু হলো কি a b c। এখানে তুমি দেখো a b আর a b কাটা, বাকি আছে কি c, c এর সাথে কি হবে a মাইনাস b গুণ হবে প্লাস, এবার দেখো b c কাটা, বাকি আছে কি a এর সাথে কি হবে b মাইনাস c গুণ হবে। একই রকম ভাবে তুমি দেখো সি এ আর সি এ কাটা, বাকি থাকে না বি, মানে তোমরা দেখো যে নিচেরটা যেটা হর আছে হর দেখে করবো এটাকে ভাগ করবো, ভাগফল দ্রব্যটাকে গুণ করবো, সি এ আর সি এ কাটা, বাকি থাকে বি, বি দিয়ে কি করবো আমরা সি মাইনাস একে গুণ করবো। এখন এখানে আছে কি এক্স, নিচে আছে এ বি সি, উপরে গুণ করো এস সি মাইনাস বি সি প্লাস এ বি প্লাস এ মাইনাস এ মাইনাস এস সি, তারপর দেখো প্লাস বি তে সি গুণ করো বি সি প্লাস এ মাইনাস এ মাইনাস এ, তারপর দেখো এস সি প্লাস এ এস সি মাইনাস এ, বিসি মাইনাস এ বিসি প্লাস এ এবি প্লাস এ এবি মাইনাস এ। তাহলে কি থাকতেছে x টু দি পাওয়ার নিচে আছে a b c, উপরে আছে কি 0, 0 যেহেতু কোনো সংখ্যাকে গুণ করো বা কাউকে গুণ করো তাহলে মান কি থাকছে 0, যে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মান হচ্ছে কি 1, x টু দি পাওয়ার 0 মান কেমন 1, x টু দি পাওয়ার 0 মানটা কি
একই রকম পাবে 1 রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। আমরা তারপর চলে যাচ্ছি 14 নম্বর অঙ্কটায়। আচ্ছা 14 নম্বরে কি দেওয়া আছে দেখো, 14 নম্বরে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, তারপর আছে কি a প্লাস উপরে আছে কি a প্লাস b ইনটু এই x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c, তার উপরে আছে b প্লাস c ইনটু x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a, তার উপরে আছে কি c প্লাস a। এই অবস্থা আছে ক্লাসে চ্যানেলে। তাহলে এখন আমরা কি করতে পারি দেখো, বৃদ্ধি একই রকম আসে, এর জন্য x a মাইনাস b, তার উপর আছে কি a প্লাস b ইনটু x, এটা আছে কি b মাইনাস c, যেহেতু পাওয়ারটা আছে কি দুটো x এর জন্য একটা x বৃদ্ধি এক, পাওয়ারটা কি হবে b মাইনাস হয়ে যাবে কি c, আর উপরে আছে কি দেখো b প্লাস c। একই রকম ভাবে এখানে x c a হচ্ছে কি মাইনাস c মাইনাস a, তার উপরে আছে কি c প্লাস a। এখন x দেখো a প্লাস b ইনটু a মাইনাস b ছোট করে দিল, যেহেতু আগে তুমি ছোট লিখে নিতে পারো a প্লাস b ইনটু কি a মাইনাস b ইনটু x b প্লাস c ইনটু b মাইনাস c, x c প্লাস a ইনটু c মাইনাস a। তাহলে আমরা এটা কি করতে পারি, a প্লাস b আমাদের b সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু x, তাহলে এটা কি হবে b স্কয়ার মাইনাস এটা কি হবে c, তাহলে কি a প্লাস b ইনটু a মাইনাস b, এর জায়গায় আমাদের আছে b আর b জায়গায় আছে কি c, তাহলে b প্লাস c ইনটু b মাইনাস c সমান কি হবে b স্কয়ার মাইনাস c স্কয়ার। একই রকম ভাবে x দেখো c স্কয়ার মাইনাস কি হবে a স্কয়ার। তাহলে যে বৃত্তিগুলো সবগুলো a আর ওগুলো কি যাবে যোগ হয়ে যাবে, x a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে দেখো সবগুলো কাটতে হয়ে যাচ্ছে, a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস, তাহলে কি থাকছে x টু দি পাওয়ার 0 থাকছে, x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত, x টু দি পাওয়ার 0 মান হলো কত 1। এটা হলো কি রাইট হ্যান্ড সাইড। তারপর আছে দেখো চলে যাচ্ছি আজকের জন্য 15 নম্বর অঙ্ক শেষ। এটা আমাদের কি করতে হবে 1 করতে হবে। পনেরো নম্বর লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডের মধ্যে আছে x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q, তারপর আছে p প্লাস q মাইনাস r। হ্যালো হ্যালো ফ্যামিলি দিয়ে হ্যাঁ শুরু তোমরা দুইজন আসো, অন্যজন বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা হ্যাঁ আসো। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে। আচ্ছা 15 নম্বর
লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি s টু দি পাওয়ার p বাই s টু দি পাওয়ার q, উপরে আছে কি p প্লাস q মাইনাস r, তারপর আছে কি দেখো s টু দি পাওয়ার q বাই s টু দি পাওয়ার r, তারপর আছে কি q প্লাস r মাইনাস p। একই রকম ভাবে এখানে আছে কি s টু দি পাওয়ার r বাই s টু দি পাওয়ার p, তার উপরে পাওয়ার হলো কি r প্লাস p মাইনাস q। এটা সত্য, যেহেতু ব্যক্তিগুলো একই আসছে পাওয়ারটা কি হচ্ছে বেশি নেই, বিয়োগ হয়ে যাবে, তাহলে x p মাইনাস q, উপরে আছে কি p প্লাস q মাইনাস r। একই রকম ভাবে x q মাইনাস r, উপরে আছে q প্লাস r মাইনাস p। এখানে দেখো x r, এটা r থেকে পাওয়ারটা কি করবে বিয়োগ করে r মাইনাস p, তারপর আছে কি r প্লাস p মাইনাস q। তারপর x এখন এটার সাথে এটা গুণ হবে, তাহলে তুমি দেখো যে এই একবার p এর সাথে এটা পুরোটা গুণ হবে p প্লাস q মাইনাস r, আর এবার কি হবে এই মাইনাস q এর সাথে কি হবে পুরোটা গুণ হবে, তাহলে হবে কি p প্লাস q মাইনাস r। আমি একটু ভেঙে লিখে দিচ্ছি, এটা তুমি অঙ্কটা ধরতে পারো, এই অঙ্কটা আমাদের অনেকটা বড় হবে আর কি। তারপর একই রকম আবার এই জায়গাটা দেখো x, এটা কি হবে q এর সাথে পুরোটা গুণ হবে, তাহলে q প্লাস r মাইনাস p। একই রকম ভাবে কি হবে এখন মাইনাস r এর সাথে কি হবে পুরোটা গুণ হবে, তাহলে মাইনাস r, তাহলে এটা কি হবে এই q প্লাস r মাইনাস p। এখন এই জায়গায় দেখো এই x, আচ্ছা এই অংশটা আমরা নিচে করে দিচ্ছি, এখানে করে দিচ্ছি, তারপর হচ্ছে কি s ইনটু r এর সাথে এই পুরো অংশটুকু গুণ হবে r প্লাস p মাইনাস q। একই রকম ভাবে s টু দি পাওয়ার, আচ্ছা তারপর দেখো আছে কি মাইনাস p এর সাথে কি হবে এটা গুণ হয়ে যাবে r প্লাস p মাইনাস q। এই অংশটুকু আমরা খেয়াল করে দেখো p মাইনাস q এর সাথে এই পুরো অংশটুকু কি আছে গুণ বসতেছে, আমরা আবার p মাইনাস q মাইনাস r না থাকলে এটা আমি সত্যি ফেলে দিতে পারতাম, কিন্তু যেহেতু সাথে মাইনাস r আছে তার জন্য p দিয়ে এই পুরো অংশটুকু একবার গুণ করলাম, বাকি সাথে মাইনাস q দিয়ে এই পুরো অংশটুকু কি করলাম গুণ করলাম। একই রকম ভাবে এখানে দেখো q দ্বারা পুরো অংশটুকু গুণ করলাম, আবার মাইনাস r দ্বারা পুরো অংশটুকু কি করলাম গুণ করলাম, আবার এই অংশটুকু কি করছি r দিয়ে পুরো অংশটুকু গুণ করছি, এবার মাইনাস p দ্বারা পুরো অংশটুকু কি করলাম গুণ করলাম। তাহলে এখন আমরা একটু নিচে চলে যাচ্ছি, দেখো x p দিয়ে গুণ করো p কে p স্কয়ার প্লাস pq মাইনাস pr, মানে p দ্বারা কি গুণ করলে p স্কয়ার প্লাস p দ্বারা কি গুণ করলে pq মাইনাস p দ্বারা গুণ করলে pr। এবার দেখো এখানে মাইনাস pq, p আর q গুণ করলাম pq, মাইনাসে প্লাসে মাইনাস q স্কয়ার, তারপর হলো কি এই মাইনাসে মাইনাসে প্লাস q আর দিয়ে দিলাম, এটা শেষ। এই অংশটুকু এবার দেখো এই অংশটুকু কি আছে q টা q কে গুণ করলাম, কি হলো q স্কয়ার প্লাস qr মাইনাস pq, তারপর আবার এই মাইনাস দিয়ে গুণ করতেছি, মাইনাসে প্লাসে মাইনাস qr, মাইনাসে মাইনাসে প্লাস আর গুণ করলে হলো কি মাইনাসে প্লাস, এখানে হলো কি মাইনাস আর গুণ করলে কি হবে আর স্কয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস pr। তারপর এই অংশটুকু দেখো x, আর দিয়ে গুণ করলাম আর স্কয়ার প্লাস pr মাইনাস qr, এখন মাইনাসে প্লাসে মাইনাস pr, মাইনাসে প্লাসে মাইনাস p স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস pq। এই অংশটুকু বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তারপর দেখো মানে এই অংশটুকু p দিয়ে এটাকে পুরোটা গুণ করলাম, মাইনাস q দিয়ে পুরোটাকে গুণ করলাম, q দিয়ে এটা পুরোটাকে গুণ করলাম, মাইনাস r দিয়ে এটা পুরোটাকে গুণ করলাম, r দিয়ে এটা পুরোটাকে গুণ করলাম, আর মাইনাস p দিয়ে এটা পুরোটাকে গুণ করলাম। এখন তুমি পুরো শুধু কাটাকাটি করতে, কাটাকাটি করতে p
পি কিউ প্লাসে পি কিউ মাইনাসে। আর সেটা এখানে দেখো কিউ আর প্লাসে কিউ আর মাইনাসে, এখানে কি আছে দেখো পি আর প্লাসে পি আর মাইনাসে। কারণ আর বাকি যা আছে সবগুলো দিয়ে একসাথে করে ফেলি। পি স্কয়ার প্লাসে পি স্কয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ আর, যেহেতু ভিত্তিগুলো একই পাওয়ারগুলো বাকি যেটা যোগ করে ফেলি, প্লাস কিউ স্কয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কয়ার প্লাস পি আর। এখানে আমরা দেখলাম কি প্লাস আর স্কয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কয়ার প্লাস এখানে হবে কি পি কিউ। এটা খেয়াল করো, পি কিউ প্লাসে পি কিউ মাইনাস কাটা যাওয়ার পরে এই অংশগুলো যা আছে তা লিখলাম, আবার এটা কাটার পরে এই অংশগুলো যা আছে প্লাস দিয়ে তা লিখলাম, আবার এটা কাটার পরে এখানে যা আছে সেই অংশগুলো প্লাস দিয়ে লিখে ফেলাম অংশগুলো। আর তেমন কোনো বিষয় করিনি। এখন x টু দি পাওয়ার এটা খেয়াল করো, পি স্কয়ার একটা প্লাসে, তারপর পি স্কয়ারটা কি মাইনাসে, কেটে ফেলতে পারি আমরা। তারপর দেখো মাইনাস পি আর, অবশ্যই কোথাও প্লাস পি আর আছে, এই যে পি আর। তারপর দেখো মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার, কিউ আর প্লাসে, তারপর কিউ আর মাইনাসে। দেখো মাইনাস পি কিউ, এই যে প্লাস পি কিউ মাইনাস আর স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এখানে কি যাচ্ছে x টু দি পাওয়ার কিছু নেই মানে কি 0, x টু দি পাওয়ার 0 সমান সমান কত হলো 1, রাইট হ্যান্ড সেট। দ্বিতীয় পর্ব আজকে এ পর্যন্ত থাকলো। তৃতীয় পর্বে আমরা বাকি অংশটুকু সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ।